বহু বছর পর ছোটবেলার স্মৃতিগুলো আবার ফিরে পেলাম। কি করে সম্ভব হলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালোই আছি। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, মানে ভিডিওটা আমি বেশ কিছুদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সরস্বতী পুজোর দিনে যেমন ছোটবেলায় সকালবেলা উঠে স্নান করে মা কিংবা ঠাকুমার শাড়ি পরে স্কুলে যেতাম, আজ কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে আমার কিন্তু সেই কথাটাই মনে পড়তে লাগলো। ওদেরও কিন্তু সেই মা কাকিমা বা ঠাম্মার শাড়ি পরেই সবাই স্কুলে এসেছে। এবার চলো তোমাদের সঙ্গে অন্য একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি। আমি এখন রয়েছি স্কুল ঘরে, যেখানে সরস্বতী পুজো হচ্ছে। আর এই যে বাইরে আঙুল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। আর ওই দূরে যেটা বাইরে আঙুল দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ। মানে আমার শ্বশুরবাড়িটা হচ্ছে একদম বাংলাদেশের কাছাকাছি বর্ডারের। আর ওই যে লোকটা হেঁটে যাচ্ছে উনি কিন্তু বাংলাদেশ দিয়েই হেঁটে যাচ্ছে। একটা সময় এই জায়গাগুলো সব খোলা ছিল, ইন্ডিয়া বাংলাদেশের মানুষ দুদিক থেকেই দুদিকে যাতায়াত করতে পারতো খুব সহজেই। কিন্তু এখন পেছনে বর্ডার হয়ে যাওয়ায় সেই বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়ার মানুষ আর সেভাবে যাতায়াত করতে পারে না। ছোটবেলা থেকেই দেখেছি বগুড়াতে শঙ্কর নারায়ণ চক্রবর্তীর অনুষ্ঠান হতো। 23শে জানুয়ারি দিন থেকে শুরু হতো, 26শে জানুয়ারিতে শেষ হতো। এখানেও ঠিক তেমনই 23শে জানুয়ারির দিন একটা ম্যারাথন দৌড় হয় 5 কিলোমিটার। আর দেখো কত ছোট ছোট বাচ্চারা ম্যারাথন দৌড়ে আসছে। আর এর পেছনে রয়েছে বিএসএফ গাড়ি। ওদের যদি কোনো অসুবিধা হয় তবে ওদের গাড়িতে তুলে নেওয়া হবে। আজকের এই ম্যারাথন দৌড় দেখে কলেজ লাইফের কথা ভীষণ মনে পড়ে গেল। যখন আমি বিপিএড করতাম তখন কিন্তু 2 বছর খুব সুন্দর এই খেলাধুলার মধ্যে দিয়েই কাটিয়েছিলাম। সেই দিনগুলোও কিন্তু ভীষণ মনে পড়ে। ম্যারাথন দৌড় দেখা শেষ করে ঠাকুরের এখানে চলে এসেছি। এবার আমরা ফল প্রসাদ বানিয়ে নেব। আর দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সরস্বতী ঠাকুরের সামনে বসে আছে। আমরাও ছোটবেলায় এভাবেই বসে থাকতাম, কখন ঠাকুর মশাই আসবে আর কখন অঞ্জলি দিতে পারবো। ছোটবেলাটাকে কিন্তু এভাবেই উপভোগ করা যায়। বাচ্চাদেরকে দেখেই নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে। আর এই পুচকিটাকে দেখো কি সুন্দর হলুদ একটা শাড়ি পরেছে আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওকে। এবার আমাদের ঠাকুরমশাই চলে এসেছে আর আমাদের পুজোও কিন্তু এদিকে শুরু হয়ে গেছে। বহু বছর পর এভাবে আবার অঞ্জলি দিচ্ছি। মাঝে কয়েক বছর অঞ্জলি দেওয়া হতো না ঠিক মতো। স্কুল পাশ করে যখন কলেজে উঠেছি তখন থেকেই সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়াটাই আমার বন্ধ হয়ে গেছে। ওই একটু বাইরে ঘুরতে টুরতে যেতাম, তাই জন্য আর সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হতো না। মাঝে মাঝে আবার দিয়েছি কখনো কখনো। আর এবার বরের সঙ্গেও কিন্তু আমার প্রথমবার সরস্বতী পুজো, বিনা কারণ ছাড়াই কিন্তু এবার সরস্বতী পুজো করছি। যেহেতু এই প্রাইমারি স্কুলে সরস্বতী পুজো হয়, তা ভাবলাম যে কেন বাদ থাকবে এবার অঞ্জলি দেওয়াটা। এবার সরস্বতী পুজোর অঞ্জলিটা দিয়েই দিই। আমাদের পুজো কিন্তু প্রায় শেষের দিকে, এখন যজ্ঞ হবে, যজ্ঞ হওয়ার পরেই পুজো কমপ্লিট হয়ে যাবে। আর এই পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ছোটবেলার আর একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে স্কুলের বেঞ্চে বসে খিচুড়ি খাওয়ার কথা। আর আমি যেহেতু খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি, সেহেতু আজকের দিনটা আমার জন্য কিন্তু খুব স্পেশাল ছিল।